আজকে আমরা অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের নমুনা প্রশ্নপত্র সেট 2 সম্পর্কে আলোচনা করব। তো চলো আমরা ক্লাস 8-এর সেকেন্ড ইউনিট টেস্ট 2025 বেঙ্গলি সাবজেক্টের এই প্রশ্নপত্রের উত্তরগুলো দেখে নিই। সেকেন্ড ইউনিট টেস্টে তোমাদের 50 নম্বরের পরীক্ষা হবে, সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। ঠিক আছে, দেখুন এই প্রশ্ন এবং উত্তরের পিডিএফগুলো আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া থাকবে। যদি তোমরা পিডিএফগুলো পেতে যাও, সহজ লেসন অ্যাপটি ইনস্টল করবে এবং অ্যাপের মধ্যে পেইড কোর্সের মধ্যে কিন্তু দেওয়া থাকবে পিডিএফগুলো চাইলে তোমরা নিজেদের ফোনে ডাউনলোড করে নিতে পারবে। ওকে, সেই সঙ্গে সমস্ত সাবজেক্টের কোশ্চেন আনসার, সাজেশন, মডেল কোশ্চেন পেপার, সিলেবাস, মার্কস ডিভিশন এই সবগুলোর ভিডিও আর পিডিএফ দেওয়া থাকবে। এখন এই প্রশ্নপত্রের 1 নম্বর থেকে বলা হচ্ছে সঠিক উত্তরটি বেছে নিয়ে বাক্যটি পুনরায় লেখো। এখানে 12টি প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রশ্নের মান 1 নম্বর করে। নাম্বার 1 নম্বর দেখে পল্লী সমাজ রচনাংশে যে মাঠটি জলে ডুবে গিয়েছিল সেটি ছিল 100 বিঘের, 200 বিঘের, 300 বিঘের না 400 বিঘের। তো এখানে সঠিক উত্তর কী হবে? 100 বিঘের মাঠ ছিল। ঠিক আছে, পল্লী সমাজ রচনাংশে যে মাঠটি ডুবে গিয়েছিল সেটি ছিল 100 বিঘের মাঠ। 2 নম্বর ডিঙিটিতে বেঁধে রেখেছে, ডিঙিটি বাঁধা আছে বা বাঁধা থেকেছে বট গাছে, চালতা গাছে, হিজল গাছে, আম গাছে। তো ডিঙিটি বাঁধা আছে কোথায়? হিজল গাছে। 3 নম্বর হ্যাঁ না প্রশ্নে প্রযুক্ত কি হলো? প্রশ্নবাচক সর্বনাম, প্রশ্নবাচক অব্যয়, প্রশ্নবাচক ক্রিয়া বিশেষণ, বস্তুবাচক বিশেষ্য। তো হ্যাঁ না এই যে প্রশ্নে প্রযুক্ত এই যে কি, এটা হচ্ছে প্রশ্নবাচক অব্যয়। 4 বাহ কি চমৎকার দৃশ্য। এখানে বাহ হলো আলংকারিক অব্যয়, সংযোজক অব্যয়, আবেগসূচক অব্যয় না বিশেষ্য পদ। তো এখানে এই যে বাহ শব্দ এটা হচ্ছে একটি আবেগসূচক অব্যয়। 5 নম্বর আমি এবং সুভাষ কলকাতায় যাব, এই বাক্যে বিশেষ্য পদের সংখ্যা হচ্ছে 1, 2, 3 না 4। তো আমি এবং সুভাষ কলকাতায় যাব এই বাক্যে বিশেষ্য পদ হচ্ছে 2টি, সুভাষ আর হচ্ছে কলকাতা, এই দুটি হচ্ছে বিশেষ্য পদ। এরপর 6 নম্বর অনজ্ঞাবাচক বাক্য ব্যবহৃত হয় শুধু অতীতকালে, শুধু অতীত ও বর্তমানকালে, শুধু বর্তমান ও ভবিষ্যৎকালে, অতীত, বর্তমান ও ভবিষ্যৎকাল তিনটিতেই। তো অনজ্ঞাবাচক বাক্য ব্যবহৃত হয় শুধু বর্তমান আর ভবিষ্যৎকালে। 7 নম্বর রমেশ ও রমার কতদিন পর দেখা? প্রায় 1 মাস পরে, প্রায় 4 মাস পরে, প্রায় 6 মাস পরে, মাসখানিক পরে। তো রমেশ ও রমার দেখা মাসখানিক পরে। 8 নম্বর হচ্ছে দাঁড়াও কবিতাটিতে কবি কার পাশে দাঁড়াতে বলেছেন? মানুষের, বন্যের, এরপর হচ্ছে ঈশ্বরের, বন্ধুর। তো দাঁড়াও কবিতাটিতে কবি দাঁড়াতে বলেছেন কার পাশে? মানুষের পাশে। এরপর দেখো 9 নম্বর আনন্দ দুঃখ প্রকাশ পায় অনজ্ঞাসূচক বাক্যে, বিস্ময়সূচক বাক্যে, প্রশ্নবোধক বাক্যে। তো আনন্দ দুঃখ এগুলো প্রকাশ পায় হচ্ছে বিস্ময়সূচক বাক্যে। এরপর 10 নম্বর দেখে 10 নম্বর হচ্ছে মানুষ শব্দটি কী ধরনের বিশেষ্য? গুণবাচক, বস্তুবাচক, জাতিবাচক, ব্যক্তিবাচক। তো মানুষ এই যে শব্দ এটা হচ্ছে কী ধরনের বিশেষ্য? এটা হচ্ছে জাতিবাচক বিশেষ্য। পরের প্রশ্ন 12 নম্বর দেখে সে তো হেসেই খুন, এখানে নিম্নরেখ পদটি হলো সংযোজক অব্যয়, আবেগসূচক অব্যয়, আলংকারিক অব্যয়। তো এখানে যে তো শব্দ এটা হচ্ছে একটি আলংকারিক অব্যয়। 13 নম্বর হবে এটা। ঠিক আছে, দেখো তার গানের গলা অপূর্ব, এখানে গলা শব্দের অর্থ দেহের অংশ, কণ্ঠ না ভালো। এখানে গলা এই শব্দের অর্থ হচ্ছে কি? কণ্ঠ। ঠিক আছে, গলার স্বর আর কি। এরপর 2 নম্বর দেখার প্রশ্ন অনধিক 20টি শব্দে উত্তর দাও, যে কোনো 12টি এখান থেকে লিখতে হবে। প্রশ্নের মান হচ্ছে 1 করে, 1 × 12 = 12। 2 এর 1 না কাটলে সমস্ত গায়ের ধান হেজে যাবে, কি কাটার কথা এখানে বলা হয়েছে? তো দেখো এখানে জলার বাঁধ কাটার কথা বলা হয়েছে। 2 এর 2 নম্বর ছেনুমাসি কোথা থেকে এসেছেন? ছেনুমাসি উত্তরপাড়া থেকে এসেছেন। ঠিক আছে। 2 এর 3 নম্বর ডাম্বল স্কুলে ভর্তি হতে পারেনি কেন? ডাম্বলের বাবা অত্যন্ত কৃপণ, পড়ার খরচ বাবদ মাসে 7 টাকা মাইনে দিতে হবে বলে ডাম্বল স্কুলে ভর্তি হতে পারেনি। 2 এর 4 নম্বর দাঁড়াও কবিতায় কবি কাকে বা কাদেরকে দাঁড়াতে বলেছেন? তো দাঁড়াও কবিতায় কবি মানুষকেই মানুষের পাশে দাঁড়াতে বলেছেন। 2 এর 5 নম্বর স্বপ্নে যে বেদনা আছে, বেদনার একটি চিত্র উল্লেখ করো। দেখো জলসিঁড়ি নদীতে বুনো চালতা গাছের নুয়ে পড়া যেন একটা বিষণ্ণতা এবং বেদনা বোধ লক্ষ্য করা যায়। 2 এর 6 নম্বর শাখাগুলো নুয়ে আছেন, কোথায় নুয়ে আছেন? তো জলসিঁড়িটির পাশে বুনো চালতা গাছের শাখাগুলো বহুদিন নুয়ে আছে। ঠিক আছে। এরপর পরের প্রশ্ন 2 এর 7 নম্বর অপু বিস্ময়ের সুরে দিদির মুখের দিকে চাহিয়া বলিল, কি প্রসঙ্গে অপু? এ প্রসঙ্গে অপু কি বলল? তো অপু বলল রেলের রাস্তা সে যে অনেক দূর, সেখানে কি করে যাবি? 2 এর 8 নম্বর কিন্তু বাবাকে সে কিছুতেই বোঝাইয়া উঠিতে পারে নাই। অপু তার বাবাকে কি বুঝিয়ে উঠতে পারেনি? তো অপু তার বাবাকে বোঝাতে পারেনি কেবল 4-5 ঘন্টা রেল রাস্তা ধারে চুপ করে বসে থাকলে রেলগাড়ি দেখা যেত। 2 এর 9 নম্বর মাতা পুত্রের এরূপ অভিমানের পালায় দুর্গাকেই মধ্যস্থ হইতে হয়,
মাতা পুত্র বলতে কাদেরকে বোঝানো হয়েছে? তো মাতা পুত্র হলো অপু ও তার মা সর্বজয়া। 2-10 নম্বর, বৃক্ষ শিশু নিরাপদে নিদ্রা যায়। বৃক্ষ শিশু কোথায় নিদ্রা যায়? বীজের উপরে থাকা কঠিন ঢাকনার মধ্যে বৃক্ষ শিশু নিরাপদে নিদ্রা যায়। 2-11, বুকুর মার কি কেনা ছিল? তো বুকুর বাবা অফিস থেকে ফিরলে সিনেমায় যাবে বলে বুকুর মায়ের সিনেমার টিকিট কেনা ছিল। 2-12 নম্বর, ডিঙিটি কোথায় বাঁধা রয়েছে? ডিঙিটি হিজল গাছে বাঁধা রয়েছে। 2-13 নম্বর হচ্ছে নিঃশ্বাস কেমন করে বয়ে গেছে? তো নিঃশ্বাস বুকচাপা কান্নায় উত্তাল ও অস্থিরভাবে বয়ে গেছে। এরপর হরিহর কোন শিষ্যের বাড়ি গিয়েছিলেন? তো হরিহর লক্ষণ মহাজনের বাড়ি গিয়েছিলেন। নেক্সট হচ্ছে 2-15 নম্বর দাগে, নীল পূজার দিন বিকালে সন্ন্যাসীরা কি করে? তো নীল পূজার দিন বিকালে সন্ন্যাসীরা একটা ছোট খেজুর গাছে কাঁটা ভাঙে। 3 নম্বর দাগে, অনধিক 60টি শব্দে উত্তর দাও, যে কোনো 5টি। 3টি প্রশ্নের মান 3 নম্বর করে, 3-5 15 নম্বর এখানে দেওয়া আছে। 3-1 দাগে, ছেলের কথা শুনে বুকুর মার মাথায় বজ্রাঘাত। ছেলের কথা শুনে বুকুর মার মাথায় বজ্রাঘাত হলো কেন? দেখো, বুকু তার মাকে যখন তার মাসিদের আসার খবর জানিয়েছিল তখন তিনি বিরক্ত হয়েছিলেন এবং বুকুর সামনেই বলেছিলেন যে অসময়ে অতিথি আসা তার একেবারেই ভালো লাগে না। অথচ পরে সেই মাসিদের সামনে নিজের মনোভাব সম্পূর্ণ বদলেন, সামাজিক ভদ্রতা দেখিয়ে তাদের আশায় খুব আনন্দ পেয়েছেন তা বলেছিলেন। বুকু এতে আশ্চর্য হয়ে অতিথিদের সামনে মায়ের বিরক্ত প্রকাশের কথা জানিয়ে দিয়েছিল। অতিথিদের সামনে ছেলের এই কথায় অপদস্থ হয়ে বুকুর মায়ের মাথা যেন বজ্রঘাত হয়েছে বলে মনে হয়েছিল। 3-2 নম্বর হচ্ছে, কবি কাকে মানুষের পাশে দাঁড়াতে অনুরোধ করেছেন বলে তোমার মনে হয়? তো যে প্রকৃত মানুষ, যার হৃদয় অন্যের জন্য কেঁদে ওঠে, অন্যের সুখে যে সুখী হয়, সেই ধরনের মানসিকতা সম্পন্ন মানুষের কথা কবি বলেছেন। তাদের কাছে কবির অনুরোধ মানুষের পাশে এসে দাঁড়ানোর জন্য। অসহায় মানুষ বড় একলা হয়ে পড়েছে, তার পাশে দাঁড়িয়ে তাকে জীবন যুদ্ধে পথ চলার শিক্ষা দেবে এবং দুঃখে তাদের সান্ত্বনা দেবে, এরকম একজন মানুষকে কবি পাশে দাঁড়াতে বলেছেন। 3 নম্বর, পাড়াগার দুপহর ভালোবাসি কবিতাটিতে কবি পাড়াগার দুপহরকে ভালোবাসার কি কারণ দেখিয়েছেন? তো এখানে আমরা উত্তর লিখছি, কবি জীবনানন্দ বাংলার প্রকৃতির সঙ্গে এক নারীর টান খুঁজে পান। পাড়াগাঁয়ের রৌদ্রস্নাত দ্বিপ্রহরটি কবির অত্যন্ত প্রিয়, তার কারণ পাড়াগাঁয়ের দ্বিপ্রহরে কবি যেন তার মনের গল্প কাহিনীর স্বপ্নের সন্ধান পান। ওই নির্জন দুপুরে কবি যেন প্রান্তরের কাছে তার হৃদয়ের কথা শুনতে পান, স্বপ্নের সন্ধান পান, তাই দ্বিপ্রহরটিকে কবি ভালোবাসেন। এরপর 3-4 নম্বর দাগে, প্রত্যেক বীজ হইতে গাছ জন্মে কিনা কেহ বলিতে পারে না, বীজ থেকে গাছের জন্মের জন্য অত্যাবশ্যকীয় শর্তগুলি আলোচনা করুন। তো বীজ থেকে গাছ জন্মাতে অনুকূল পরিবেশ প্রয়োজন। বীজ যদি কঠিন পাথরের উপর পড়ে তাহলে সেখান থেকে তার অঙ্কুর বের হতে পারে না, কারণ অঙ্কুর বের হতে উত্তাপ, জল ও মাটির সংস্পর্শ চাই। অতিরিক্ত ঠান্ডা পরিবেশে বীজ অঙ্কুরিত হতে পারে না। অপরদিকে জল শোষণ করে বীজ ফুলে উঠলে তবেই বীজের অঙ্কুরোদ্গম হয়, আর মাটিতে প্রবেশ না করলে অঙ্কুরিত বীজ থেকে গাছ জন্মায় না। 3-5 নম্বর হচ্ছে, পৃথিবীর কোন কোন অংশে হাওয়া ঘুরে বেড়ায় লেখো। তো পৃথিবীর কোনো নির্দিষ্ট স্থানে হাওয়া থাকে না, সব জল, সব তীর ছুঁয়ে সর্বত্র হাওয়া ঘুরে বেড়ায়। পাহাড়, বন্দর, নগরে ঘন ভিড়, অরণ্য, তেপান্তরের মতো শূন্য প্রান্তরে হাওয়ারা ঘুরে বেড়ায়। এমনকি পার্কের বেঞ্চিতে, চিমনির নিঃসনে, কাননের ক্রন্দনেও তাদের অস্তিত্ব অনুভব করা যায়। 3-6 নম্বর হচ্ছে, ডাহুক মেয়েরা বেড়াইতে আসে গানে গানে কথা কয়ে। ডাহুক মেয়ে কারা? তারা কাদের নিয়ে আসে? তারা কিভাবে কথা বলে? তো দেখো, কবিদের ডাহুক মেয়ে হলো পল্লী প্রকৃতির এঁদুর ডোবায় থাকা জলচর মেয়ে পক্ষী। ডাহুক হলো এক ধরনের জলচর প্রাণী, তাদের ছানা বা বাচ্চারা এঁদুর ডোবাতে থাকে। সেই সব ডাহুক বা জলচর পাখিরা যেন নিজেদের বাচ্চাদের নিয়ে বেড়াতে আসে। ডাহুকরা গান গেয়ে গিয়ে কথা বলে, অর্থাৎ তাদের মিষ্টি গান দিয়ে যেন মনের ভাব বোঝায়। 4 নম্বর থেকে প্রশ্ন, 50-60টি শব্দে একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 3 নম্বর এখানে দেওয়া আছে। 4-1 প্রশ্ন, আমি মরবার সময় বইখানা তোমায় দিয়ে যাব দাদু, কে কাকে একথা বলেছিল? কোন বইখানে দিয়ে যাওয়ার কথা ছিল? তো অপুকে এ কথাটি বলেছিল গ্রামের বয়স্ক ব্যক্তি নরোত্তম দাস বাবাজি। প্রেম ভক্তি চন্দ্রিকা বইখানি অপুকে দিয়ে যাওয়ার কথা তিনি বলেছিলেন। ঠিক আছে। এরপর 4-2 নম্বর হচ্ছে, দুর্গা অপর খেলাধুলোর সরঞ্জাম বলতে কি ছিল লেখন। তো দুর্গার খেলার সরঞ্জাম ছিল কয়েকটি কড়ি, নাটা ফল, আমের গুটি। অপর খেলার সরঞ্জাম ছিল একটি রং ওঠা কাঠের ঘোড়া, একটি টোল খাওয়া টিনের ভেপু বাঁশি, গোটা কয়েক কড়ি, 2 পয়সা দামের একটি পিস্তল ইত্যাদি এইগুলো। এরপরের প্রশ্ন হচ্ছে 5 নম্বর থেকে, কঠিন শব্দটিকে পৃথক পৃথক অর্থে প্রয়োগ করে 4টি বাক্য প্রয়োগ করা। প্রশ্নের মান হচ্ছে 4 নম্বর।
তো কঠিন শব্দটিকে পৃথক পৃথক অর্থে প্রয়োগ করে এখানে বাক্য লিখতে হবে। তো প্রথমে আমরা লিখছি, দেখো, আমার বাবার মতো কঠিন মনের মানুষ আমি দেখিনি। এখানে এই যে কঠিন, এই কঠিনের অর্থ হচ্ছে দৃঢ়, অর্থাৎ দৃঢ় মনের মানুষ আর কি। 2 নম্বর হচ্ছে কঠিন সময়ে মানুষকে কাছে পাওয়া যায় না। অর্থাৎ এখানে দেখো কঠিন মানে হচ্ছে কি দুঃসময়, অর্থাৎ দুঃসময়ে মানুষকে কাছে পাওয়া যায় না। 3 নম্বর, এই কঠিন শীতের রাতে বাইরে বেরোনো অসম্ভব। এখানে এই যে কঠিন মানে কঠিন শীত মানে খুব কড়া শীত আর কি, প্রচণ্ড শীত আর কি, সেটা বোঝানো হচ্ছে এই কঠিন দ্বারা। 4 নম্বর হচ্ছে প্রশ্নপত্রে কঠিন অঙ্কগুলো দেখে মাথা ঘুরে গেল। এখানে হচ্ছে দেখো কঠিন মানে কি সহজ নয়, অর্থাৎ খুব ডিফিকাল্ট আর কি, ঠিক আছে, এই কঠিনের অর্থ। নেক্সট হচ্ছে অথবা দিয়ে বলা হচ্ছে কথা শব্দটিকে পৃথক পৃথক অর্থে প্রয়োগ করে বাক্য রচনা করো। তো কথা শব্দটিকে লিখতে হবে পৃথক পৃথক অর্থে প্রয়োগ করে বাক্য লিখতে হবে। প্রথমে লিখছি, দেখো, মহাপুরুষের বলে যাওয়া কথা মানুষ চিরকাল মনে রাখে। এখানে এই যে কথা হচ্ছে মহাপুরুষের বাণীর কথা বলা হচ্ছে, ঠিক আছে, মহাপুরুষের বাণী। 2 নম্বর হচ্ছে আমি তোমাকে কোনো কথা দিতে পারছি না। এখানে নিশ্চয়তা বা প্রতিশ্রুতি হিসাবে কথা দিতে পারছি না মানে কি তোমাকে কোনো প্রতিশ্রুতি দিতে পারছি না, এটা আমি করতে পারবো কি পারবো না, ঠিক আছে, সেরকম। এরপর 3 নম্বর হচ্ছে কথায় কথা বাড়ে। এখানে যে বিতর্ক, এখানে যে কথায় কথা বাড়ে মানে হচ্ছে কি বিতর্ক বাড়ে আর কি, ঠিক আছে, সেরকম। 4 নম্বর হচ্ছে শিশুটি একটু আধটু কথা বলতে শিখেছে। এখানে কথার অর্থ হচ্ছে বাক্য, ঠিক আছে। এরপর 6 নম্বর থেকে হাসপাতালের সামনে জোরে মাইক বাজানো অমার্জনীয় অপরাধ। এই মর্মে সচেতনতা গড়ে তুলতে কোনো বাংলা দৈনিকের সম্পাদকের কাছে একটি পত্র লিখতে হবে। প্রশ্নের মান 4 নম্বর। তো দেখো কীভাবে লিখবে, প্রথমে সম্পাদক সমিবেশু এই সময়, অর্থাৎ এখানে যে পত্রিকায় আমরা এই পত্রটা লিখবো এখানে সেই পত্রিকার ঠিকানা লিখতে হবে প্রথমে, ঠিক আছে। তো আমরা এখানে লিখলাম সম্পাদক সমিবেশু এই সময়, এই সময় এই পত্রিকায় আমরা লিখছি পত্রটি। তো এখানে এই সময় এখানে এর যে অ্যাড্রেস বা ঠিকানা সেটা লিখতে হবে। তো ঠিকানা হচ্ছে কি ডায়মন্ড প্রেস্টিজ 41/A 10ম তল, কলকাতা 700017। এরপর এখানে যেদিনকে লিখছো সেদিনকার তারিখটা এখানে দিতে হবে। তারপর দেখে আমরা লিখছি বিষয় হচ্ছে আমাদের হাসপাতালের সামনে শব্দ দূষণ বন্ধ হোক। সবিনয় নিবেদন, সাম্প্রতিক খবরে প্রকাশ পেয়েছে যে মাত্রাতিরিক্ত দূষণের জেরে মৃত্যুর সংখ্যা আমাদের দেশেই সবচেয়ে বেশি। এই দূষণ সম্ভবত নিছক বায়ু দূষণ নয়, শব্দ দূষণও নিঃসন্দেহে এই তালিকায় প্রথম সারিতেই থাকবে। কারণটা বোঝা আদৌ কঠিন নয়। হাসপাতালের প্রবেশপথে বড় বড় হরফে ইংরাজি এবং বাংলায় লেখা থাকে আস্তে শব্দ করুন। অথচ কি আশ্চর্য, ঠিক এই জায়গাটাতে গাড়ির হর্ন, মাইকের আওয়াজ, পুজোর বাজনা প্রভৃতি সবচেয়ে বেশি। হাসপাতালের ভেতরে ওয়ার্ডে মুমূর্ষু রোগী আর হৃদরোগী শুয়ে আছেন। জোরে শব্দ তাদের পক্ষে কতটা মারাত্মক তা কারো অজানা নয়। অথচ এই ব্যাপারে সাধারণ মানুষ থেকে প্রশাসন সবাই যেন উদাসীন। পুজোর সময় জোরে মাইক বাজানোর বিষয়টা যেন লাগাম ছাড়া হয়ে ওঠে। তখন যদি কখনো প্রশাসন খানিকটা তৎপর হয়, পুজো আয়োজকরা ধর্মীয় স্বাধীনতার জিগির তুলে তাদের ক্ষান্ত করেন। এতটাই অনুভূতিহীন তারা। আমরা কারোকে জীবন দিতে পারি না, কিন্তু স্রেফ তারস্বরে মাইক বাজিয়ে একজন রোগীর জীবন কেড়ে নিতে পারি। বিষয়টা যদি আমরা সবাই এই দৃষ্টিকোণ থেকে ভাবি তাহলেই বোঝা যাবে আমরা আমাদের উৎসবকে ঘাতক করে তুলছি। এই অসংযম ঠেকানোর একমাত্র উপায় জনসচেতনতা বৃদ্ধি এবং কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ। এজন্য রাজ্যের পুলিশ প্রশাসন এবং সাধারণ মানুষ সবাইকে একযোগে হাতে হাত মিলিয়ে কাজ করতে হবে। আপনার বহুল প্রচারিত সংবাদপত্রের মাধ্যমে আমি সবার কাছে এ ব্যাপারে উদ্যোগী হওয়ার আবেদন জানাচ্ছি। আশা করি জনস্বার্থে এই পত্রটি প্রকাশ করে আমাকে বাধিত করবেন। এরপর নমস্কারান্তে নিজের এখানে পুরো নামটা লিখবে, তারপর নিজের পুরো ঠিকানাটা এখানটায় লিখবে, ঠিক আছে। এর সঙ্গে অথবা দিয়ে বলা হচ্ছে তোমার অঞ্চলে বিশুদ্ধ পানীয় জলের অভাব দূর করার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার জন্য একটি বহুল প্রচারিত সংবাদপত্রের সম্পাদকের কাছে একটি চিঠি লেখুন। ওকে, এখানে একটি চিঠি লিখতে হবে। তো কীভাবে লিখবে দেখো, সম্পাদক সমিবেশু, এখানে তোমাদের যে পত্রিকা লিখছি আমরা সেই পত্রিকার নাম ঠিকানা লিখতে হবে। তো দৈনিক সংবাদপত্র লিখলাম। তারপর হচ্ছে 6 প্রফুল্ল সেন স্ট্রিট, কলকাতা 700001। ঠিক আছে, বিষয় হচ্ছে জল সংকট সমাধানের উদ্দেশ্যে পত্র। তো লিখছি, দেখো মহাশয়, আমি উত্তর চব্বিশ পরগনা জেলার টাকি পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের একজন বাসিন্দা, একজন 8ম শ্রেণীর ছাত্র। ঠিক আছে, ছাত্র বা ছাত্রী লিখবে। আমাদের এই ওয়ার্ডে বাসিন্দার সংখ্যা প্রায় 3000। এই অবস্থায় আপনার সংবাদপত্রের সূত্রে আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এবং সরকারের কাছে আমাদের দুরবস্থার কথা তুলে ধরতে চাই। আমাদের অঞ্চলে খারাপ হয়ে যাওয়া টিউবওয়েলটির মেরামতি ছাড়াও নতুন কয়েকটি টিউবওয়েল বসানো প্রয়োজন, কারণ আমাদের গ্রামে বিশুদ্ধ জল পাওয়ার কোনো সুবন্দোবস্ত নেই। তাই যাতে গ্রামবাসীরা বিশুদ্ধ পানীয় জল পেতে পারে
পেতে পারে সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে চাই। এছাড়া মজে যাওয়া জলাশয়গুলির সংস্কার করাও আশু দরকার। তাই আপনার সংবাদপত্রের মতো একটি প্রথম সারির সংবাদপত্রে যদি আমার এই পত্র যথাযথ গুরুত্ব সহকারে মুদ্রিত হয় তবে আশা করি আমাদের সমস্যার সমাধান হবে। ধন্যবাদ আনতে এখানে নিজের পুরো নাম লিখবে এবং এখানে নিজের পুরো ঠিকানাটা এখানটায় লিখবে, ঠিক আছে, ওকে, বাঁ দিকে। ওকে, এইভাবে তোমরা লিখবে এবং শেষে লিখবে, তারিখটা এখানটায় দেবে। তো এইভাবে কিন্তু লিখতে হবে এই পত্রটিকে। তো দেখো আজকে আমরা ক্লাস 8-এর তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট 2025 বাংলা বিষয়ের আমরা একটি সম্পূর্ণ উত্তর সহ প্রশ্নপত্রের আলোচনা করলাম। প্রশ্নোত্তরগুলো অবশ্যই তোমরা মুখস্থ করে প্র্যাকটিস করবে, ঠিক আছে। আর যদি এই প্রশ্নোত্তরের পিডিএফ ফাইল পেতে যাও সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে, সেখানে পেড কোর্সের মধ্যে এই পিডিএফগুলো দেওয়া থাকবে। পিডিএফগুলো তোমরা নিজেদের ফোনে কিন্তু ডাউনলোড করে নিতে পারবে, ঠিক আছে। সমস্ত সাবজেক্টের কোশ্চেন আনসার, সাজেশন, মডেল কোশ্চেন পেপার, সিলেবাস, মার্কস ডিভিশন এইসব ভিডিও আর পিডিএফ দেওয়া থাকবে এই পেড কোর্সের মধ্যে। আর যদি এই চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনে প্রেস করে অল অপশনটিকে সিলেক্ট করবে এবং ভিডিওটিতে লাইক করবে আর ভিডিওটি বন্ধুবান্ধবের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। কমেন্ট বক্সে নিজেদের মতামত অবশ্যই লিখবে। তো আজকে আমরা ভিডিওটিকে এখানেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।